বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবে আছি আপনাদের সাথে। আবারও নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি। আর আজকে কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হইতেছে, এত বৃষ্টি হইতেছে যে বাহিরেও বের হওয়া যায় না। তো আমরা সবাই ঘরবন্দি হয়ে আছি। তো আমার মেয়ে বারান্দায় টেবিলের মধ্যে দাঁড়িয়ে সে হাত ভিজাইতেছে। বৃষ্টি শুরু হইলেই সে এরকম করে। ছেলে আর মেয়ে দুইটাই বারান্দায় দাঁড়িয়ে এরকম হাত বাহিরে দিয়ে রাখে। আর কয়দিন এরকম বৃষ্টি থাকবে আল্লাহ জানে। বৃষ্টির তো কোনো কমার নামই নেই। আর বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাসার সামনে রোডের মধ্যে এত পানি হয়েছে, একদম মেন রোডের মাথা থেকে একদম শেষ পর্যন্ত পুরো রোড ভর্তি পানি। তো একই তো হইতেছে, বৃষ্টি হইতেছে, তার মধ্যে হইতেছে যে রোডের মধ্যে পানি। যদি ইমার্জেন্সি কোনো কাজও থাকে, চাইলেও বের হওয়া যায় না এই অবস্থায় আর কি। মানুষ হাঁটাচলা করতে পারতেছে না, এত পরিমাণে পানি হয়েছে। এখানে এই সাইডটাতে হয়েছে যে বৃষ্টি হইলেই এরকম পানি জমাট হয়ে যায়, তারপর আধা ঘন্টা এরকম বৃষ্টি না হলে তারপরে পানি আর কি আস্তে আস্তে চলে যায়। বাসাটা ছেড়ে দিলাম, অনেক খারাপ লাগতেছে। বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আরও কয়েক মাস আগে থেকেই, কিন্তু তখন এত খারাপ লাগে নাই। ফাইনালি যখন বাসাটা আর কি ছেড়ে দিলাম, তখন থেকে অনেক খারাপ লাগতেছে। আমার প্রায় কান্না চলে আসতেছে যে বাসাটা আর কি ছাড়তে, কিন্তু কিছু করার নাই। আমার ছেলেকে অন্য একটা মাদ্রাসায়, মানে অন্য একটা কি, ওকে ফার্স্ট টাইমই মাদ্রাসায় ভর্তি করাবো। তো যেখানে আর কি ভর্তি করাবো, তো ওই মাদ্রাসাটা হচ্ছে আমার বাসা থেকে একটু দূরে, আর আমি থাকি 4 তলায়। তো আমার আরেকটা বেবি আছে, তো ওকে নিয়ে বারবার 4 তলা থেকে ওঠা নামা করে এতটুক দূর যাওয়া আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। এই জন্য আমার হাজব্যান্ড ওর মাদ্রাসার কাছাকাছি একটা বাসা দেখছে। আর ওখানে আমার হাজব্যান্ডের পরিচিত অনেক লোক আছে, যাতে আল্লাহ না করুক আমার কখনো কোনো প্রবলেম হইলে যাতে ওনারা একটু দেখতে পারে। এই জন্য আর কি ওইখানে আমার বাসাটা নেওয়া। আর সেপ্টেম্বরে ইনশাল্লাহ নতুন বাসায় শিফট হব। এই তো, সবাই দোয়া করবেন। আর বৃষ্টি হইলে বাচ্চারও মনে হয় একটু জ্বালাই বেশি, প্রচুর পরিমাণে জ্বালাইতেছে। আমার ইচ্ছে হইতেছিল একটু ভাজা পোড়া কিছু করার জন্য, যেমন পেঁয়াজু আলুর চপ এসব আর কি করে খাওয়ার জন্য, কিন্তু ওদের জন্য আর কি আমি রান্নাঘরে ঢুকতেই পারি না। ওরা দুইটা আমার পিস পিস থাকে, আর মেয়েটা তো শুধুই খালি কান্না করে। তো আর কি সকালে নাস্তা কমপ্লিট করার পরে এখন দুপুরে রান্না করতেছি। তো আজকে ভাবতেছি কি রান্না করব। বাহিরও যেতে পারি না, কিছু কাঁচা বাজারও আনতে পারি না, তো ডাল ভুনা করলাম। আর হচ্ছে চাল কুমড়ার শাক, আমার মার নিজের গাছের চাল কুমড়ার শাক আমাকে একদম বাইছা তারপরে আমাকে দিছে। তো ওইটাই আর কি মাছের মাথা দিয়ে আর কি রান্না করব। আমার বিয়ের আগে আমি কোনো শাক লতা পাতা কিছুই পছন্দ করতাম না। করলা শাক, লতা পাতা, তারপরে হচ্ছে বরবটি, আখ, আর কি না আখরি জানি না এটার নাম কি আসলে। তো এই টাইপের আর কি খাবার, নিরামিষ এইসব আর কি আমি পছন্দ করতাম না। কিন্তু বিয়ের পর আমার পরিবর্তন হয়েছে, আমি আর কি শাক লতা পাতা এসব পছন্দ করি, খাইতেছি। তো আমার মা তো অবাক, মা বলতেছে যে আমি শাক এসব পছন্দ করতাম না, এখন যে আমি শাকের মধ্যে কি পাইছি, আমার আর কি শাক লাগে। তো আমি যখন মার বাসায় যাই তখন মাকে বলি যে শাক রান্না করতে,
আর যখন বাসায় এসে পড়ি তখনও মাকে বলি যে শাক দেওয়ার জন্য বা নিয়ে আসার জন্য, তখনই আমার জন্য নিয়ে আসে। এই তো বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়। আমার শ্বশুর বাড়িতে আবার এই শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করে, মাছের মাথা দিয়েও রান্না করে। আমি মূলত তাদের কাছ থেকে এই খাবারগুলো শিখছি। আমি আগে তো এসব মানে খাবো তো দূরের কথা, এগুলো আর কি দেখলো ওদের এইগুলোর সামনে যাইতাম না, এই অবস্থা ছিল। এখন তো মাশাল্লাহ আমি এত এত মজা করে খাই যা বলার বাহিরে। খুব ভাল লাগে আমার কাছে আর কি। তো এই তো আমার জন্য আমি শাক রান্না করছি আর ওদের জন্য ডাল ভুনা করছি। ওদেরকেও আমি যেটা খাই ওদেরকে ওইটা দেওয়ার চেষ্টা করি, যদি আর কি খায় তখন আর কি খাওয়াই, আর না খাইলে আর পরবর্তীতে দেওয়া হয় না। কথা বলতে বলতে একটা কথা বলতে ভুলেই গেছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। ও আরেকটা কথা, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।